হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি মোটামুটি। মোটামুটি বলার কারণটা হচ্ছে এই যে অনেক রাত, তার মধ্যে এত রান্না করে ঘুমাতে হবে, এটাই একটা প্যারা। যাই হোক, আজকের ব্লগটা একটু উল্টা পাল্টা হবে। মানে আমি এখানে শুক্রবারে রান্না করছি। শুক্রবারের রান্নাটা আমি বৃহস্পতিবার রাতেই করে রাখি, যেহেতু গ্যাস থাকে না ঠিক মতো, আর শুক্রবারে একটু ঘুমানোও যায়, দেরি করে উঠা যায়। তার জন্য আমি আগের দিনই রাত্রে রান্না করে রাখি। আর এখন বাজে এই যে তোমরা দেখতেই পারছো। পোলাওটা রান্না করার কথা ছিল না, তাও ভাবলাম করে রাখি। আর এইদিকে মুরগির একদম ঝোল করতেছি আজকে, আলু দিয়ে, নতুন আলু রসুন দিয়ে। ঝোলটা মজা লাগে খেতে। আলু দিয়ে যদিও আমরা একটা পছন্দ করি না, কিন্তু শীতের দিন নতুন আলু যখন বের হয় তখন কিন্তু ভালোই লাগে খেতে মাংস দিয়ে। তারপর রান্নাবান্না শেষ হলো, দেখলাম এদিকে অনেক বৃষ্টি শুরু হয়েছে। জানি না হঠাৎ করে বৃষ্টি হলো আজকে, হয়তো শীত আরও বাড়বে, তাই না? এবার আমার ঘুমানোর পালা, সব কাজ শেষ। আর এটা হচ্ছে শুক্রবার সকালের ভিডিও। বললাম না অনেক দিন ধরে গাছ টাছ একটু ধরতেছি না, পরিষ্কার করা হয় না ঠিক মতো, তার জন্য আজকে একদম সব কিছু নিয়ে বসছি। আর যদিও আজকে রান্নাবান্নার কোনো ভেজাল নাই, তাই ভাবলাম আমি এগুলাই ধরি আজকে। বারান্দা পরিষ্কার করতে ভালোই লাগে। পরিষ্কার করার পর একটা সুন্দর রোদ আসবে, এখন একদম গাছে ভরে গেছিল, পুরা জঙ্গল হয়ে গেছিল। তো সবগুলা ছাঁটাই করে দিচ্ছি। ছাঁটাই করে যেগুলা বেঁচে গেছে ভালো গাছ, ওইগুলো আবার লাগিয়ে দিচ্ছি অন্য টপে। আমার মতো শুক্রবার কাদের কাটে এরকম ভাবে বলো অবশ্যই কমেন্ট করে। আর তোমাদের ফ্রাইডে কেমন কাটে অবশ্যই বলবা। ফ্রাইডে মনে হয় দুনিয়ার কাজ জমে যায়, যেগুলো করা হয় না সপ্তাহে, এগুলাই ফ্রাইডেতে করতে হয়। আর এই যে এখনো অবস্থা তেমনই রয়েছে। এই গাছ পরিষ্কার করতে করতে আমার 2 ঘন্টার ওপরে লাগছে। তারপর আমি না পেরে অর্পাকেও বসিয়ে দিলাম একটু। সে যদিও এইগুলা করতে বেশি পছন্দ করে না। আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর, আর রোদটাও খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল, ভালোই লাগে। এই শীতের মধ্যে রোদে কাজ করতে কিন্তু কষ্টই লাগে না, রোদটা মজাই লাগে। তারপর আমি তাকেও তার জায়গায় দিয়ে দিলাম সুন্দর করে। এখানে কিন্তু ভালোই লাগতেছিল এই টপটা, তাই না? তোমরা কি বলো? যাই হোক, আজকে সবাইকে কাজে লাগিয়ে দিব ভাবলাম। তার জন্য আমি না পেরে লাস্টে আমার জামাইকে ডাকলাম। এই গাছটা, তুলসী গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল, লাগিয়ে দেওয়ার জন্য। তুলসী গাছ থাকা খুব ভালো। এই তো তুলসী গাছের যে পুরনো ডালগুলা ছিল, এগুলো আমি রেখে দিচ্ছি, সুন্দর লাগে দেখতে। তার জন্য আমি এগুলোও ফালাই না। আমার না গাছ ফালাইতে অনেক মায়া লাগে, জানি না এটা কার কার হয়। তারপর সবগুলারে নিয়ে আসছি এখানে। আজকে ওদের রোদ খাওয়ানোর পালা। ওদেরও অনেক দিন ধরে রোদ দিয়ে রাখা হয় না। ওরা এই শীতের রোদটা অনেক বেশি পছন্দ করে। ওদের এই কটর মটর শুনে বুঝতেই পারতেছেন যে ওরা কি খুশি আজকে। অনেক খুশি, তাই না? আজকে শীতের রোদ পোহাতে আসছে, অনেক খুশি তাই। লাঞ্চ করে একদম চাটা খেয়ে নিছি। আর এখন একটু রান্না বান্না করে তারপর বের হব আমি আর আমার জামাই মিলে। এখানে কালকের জন্য করলা ভাজি করা হয়েছে, আর ডিম সিদ্ধ করা হয়েছে, আইসা রান্না করব। এই তো বেরিয়ে পড়লাম। আজকে টুকটাক অনেক কাজ জমে আছে, এগুলাই করব। প্রথমত চশমার দোকানে যাব, চশমা বানাইতে হবে। আর এই তো 4 চোখ হলে যা হয় আর কি। ভাল লাগে না এক চশমা প্রত্যেক সময় পড়তে। আবার চলে আসতাম চশমা বানানোর জন্য। তারপর এখান থেকে সোজা চলে গেলাম স্বপ্নে টুকটাক কিছু কিনে। তারপর মনে হলো যে এখানে তো ব্লেন্ডারের অফার দিচ্ছিল, এটাও মনে হলো যে একটা কেনা দরকার। তার জন্য এখান থেকে একটা ব্লেন্ডার কিনে নিলাম, খুব দেখে যাচাই বাছাই করে কিনলাম। তারপর কাজ শেষ করে বাসায় গিয়ে আবার রাতের খাবারের আয়োজন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।